এসডিএস ফালতু কথায় আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। কি বলবো, রাস্তাঘাটে পথে প্রান্তে মানুষ ধরে তার মনের কথা আমাকে বলে। তা আজকে এমনই এক ব্যক্তি আশেক আলী মণ্ডল আমাকে ধরছেন। দেখেন পিছনে রিক্সা দেখতে পাচ্ছেন, উনি রিক্সার পুলার মানে প্যাটলার বা রিক্সা চালান। এই ভদ্রলোককে বললাম যে আমার স্টুডিওতে আসেন, তিনি আসতে চাইলেন না, বলে ভাই এখনই করেন। এক ছায়ায় বসে দুইজনে ক্লান্ত, দেখি তার মনের কথা কিছু শুনি। আশেক আলী ভাই কিছু বলেন প্লিজ। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। এখন পাই বা না পাই দিয়ে একটু খেয়াল করে আমাকে চাওয়ার দরকার নেই, আপনি আল্লাহকে চান। এটা পাই বা না পাই দিয়ে কি হলো? আপনার কপালটি অনেক বড়, কিন্তু কপালটি দেখা যাচ্ছে না, এটা দুর্ভাগ্যজনক বশত কপালটাকে উঠান। হ্যাঁ, উপরে ঠিক আছে, ভেরি গুড, সুন্দর লাগছে আপনাকে সোহেল ভাই। অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আপনাকে আমাকে ডেকেছেন এই কারণে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, যেহেতু আপনি আমাকে এখানে বসার সুযোগ দিয়েছেন। আবারও ধন্যবাদ আপনাকে জানাচ্ছি এই কারণে যে আপনি আমাকে কিছু খাওয়িয়ে দিয়ে সুন্দর করে সিঙ্গারা এবং আচ্ছা জারকা খাওয়াইলেন। তো জারকা থেকে মনে পড়ে গেল, জারকার মধ্যে ঝাল থাকে, কিন্তু আপনি জারকাটা খাওয়াইলেন মিষ্টি জারকা, ওর মধ্যে পেঁয়াজও দেওয়া ছিল, মরিচও দেওয়া ছিল। তো জারকাটা কোন ধরনের জারকা ছিল আমার জানা নেই। আমি মিষ্টি জারকা খাই। এই জারকাটাই হয়ে গেছে বর্তমানে আমাদের দেশের রাজনীতির মতো অবস্থা হয়ে গেছে জারকাটার। আসলে গুলগুলা যেটা আছে সেটা হচ্ছে মিষ্টি হয়, জারকা হয় তিতা, কিন্তু আমাদের বর্তমান রাজনীতির যে অবস্থা তাতে দেখা যাচ্ছে জারকাই শালা মিষ্টি হয়ে গেছে, আর গুলগুলা যে কী অবস্থাটা আমি জানি নাই, খাই নাই। তো যাই হোক, আমাদের রাজনীতির পরিবেশ খুবই মানে খারাপ অবস্থায় যাচ্ছে। কারণ হচ্ছে একদল একদলকে দেখতে পাচ্ছে না, কাকড়ার মতো অবস্থা হয়েছে। একটা দল উপরে উঠতে যাচ্ছে, তো আরেকটা দল নিজে টানে ধরে তাকে ফেলে দিয়ে আবার নিজে ওঠার চেষ্টা করছে। তো যাই হোক, যেভাবে করুক না কেন, আগামীতে নির্বাচন হওয়ার সম্ভাবনা আমি শুনেছি বলে, বিশ্বস্ত সূত্রে কে বা কারা বলছে বলে, আগামী বছর নির্বাচন হবে। তো নির্বাচন হলে হোক, না হলেও না হোক, অসুবিধা নাই। নির্বাচন হলে ভাই এবার আমি চিন্তাভাবনা করছি যে আমি নিজেই একটা প্রার্থী হব। বর্তমানে অনেক দল গঠন করা হয়েছে, তার মধ্যে আমার একটি দল আমি গঠন করতে যাচ্ছি। দল গঠনটা হচ্ছে আমি সুন্দর নামটা রেখেছি, আর পার্টির নামও হচ্ছে সুন্দর। তো মার্কাটাও থাকবে সুন্দর, তাই সুন্দর নিয়ে সব কিছুই আমরা থাকবো সুন্দর দল অবস্থায়। গঠন করার এখন তো আর কোনো সুযোগ নেই। কে বলেছে আমি নতুন করে নির্বাচন কমিশনের দরকার পড়লে পা ধরে নেব যে স্যার আমাকে সুযোগ দেন। আপনি এখন কেন করবেন? দল গঠন করতে পুরো বাংলাদেশে 64টা জেলা আছে এবং 300টা আসন আছে। 300টা আসনে আপনাকে প্রার্থী দিতে হবে। আছে তো। আপনি রিক্সা চালায়, আপনি হয়তো শহরের মধ্যে কয়েকজন রিক্সাওয়ালা ভাইকে আপনি যুক্ত করছেন, পুরো বাংলাদেশের রিক্সাওয়ালা ভাইকে আপনি যুক্ত করতে পারছেন? ভুল বলছেন জনাব, আপনি ভুল বলছেন। আমার মার্কাটা হবে দুবলা ঘাস মার্কা। দুবলা ঘাস মার্কা, দুবলা ঘাসটা হচ্ছে আপনি তো জানেন যে আপনি রিক্সা চালান। তো কি এই দেখেন পিছনে আপনার রিক্সাটা দেখা যাচ্ছে, নাম্বারও আছে 1 2 3 4। হ্যাঁ, রিক্সা আছে, আপনি রিক্সাওয়ালা একজন হয়ে আপনি নির্বাচনে যাবেন, ওয়েলকাম, ভালো কথা। আপনি হয়তো বা মাস্টার ডিগ্রি পাস বা অনার্স পাস বা স্নাতক পাস হতে পারেন, না হলে তো আপনি পারবেন না। তো এরকম 364টা কি বলে 64টা জেলার মধ্যে 64টা জেলার মধ্যে অনেকগুলো উপজেলা আছে, 300টা আসনের মধ্যে আপনি আপনার রিক্সাওয়ালা বা সমকক্ষ ভাইদের পাবেন কি? আচ্ছা, প্রথমে আপনি যে কথাটি বলেছেন তার সম্পূর্ণরূপে আমি আপনাকে ধিক্কার জানাচ্ছি। আপনি গলা থেকে আমার হাত নামান, আপনার ধিক্কার আপনার কাছেই রাখুন। আর তারপর তীব্র নিন্দা জানাচ্ছি আপনাকে, আর ঘৃণা ভরে স্মরণ করছি আপনাদের মতো মানুষকে। কারণ হচ্ছে, কে বলেছে আপনার নির্বাচন করতে শিক্ষিত লাগে? মিনিমাম বর্তমান আইন করা হয়েছে, বর্তমান আইন স্নাতক পাস হতে। কিসের স্নাতক? স্নাতক কাকে? মানে আপনি কি বলতে চাচ্ছেন যে কানে বিড়ি মুখে পান আর যত বেশি হুক্কা টান, এটাই করতে চাচ্ছেন? না, নির্বাচন কি এটা ছেলের হাতের মোয়া পাইছেন? না, এটা কি আগের মতো অবস্থান পাইছেন মনে করতেছেন? দেখো